নদীর তীরে যদি একটা কুকুরও পিপাসায় মারা যায়, এর জন্য উমরকে জিজ্ঞেস করা হবে, উমর তোমার শাসনামলে কুকুর না খায় মরছিল কেন? এইটা হলো আমানত। এখন কেউ এমপি হইলে পরে, মন্ত্রী হইলে পরে সে মনে করে মন্ত্রণালয় এখন 5 বছর লেগে আমার মালিক, বাস সে মালিক হয়ে গেছে গা। এবার ফইনি ছিল, এবার আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, এখন সেকেন্ড হোম কয়েক দেশে বানায় ফেলছে। টাকা কই পাইছিলা এমপি সাহেব? জনগণের টয়লেট শুদ্ধ চুরি করে খেয়াল আছে, পাবলিক টয়লেট সহ চুরি করছে। ওই যে কালকে এক আশ্চর্য বক্তব্য দেখলাম অনলাইনে, সেটা হলে এক নেতা কইতেই আছে যে এই মৌলানা সাহেব ইলেকশনে খারাইছে কি লেগা, বুঝলাম মৌলানা সাহেব উনি চুরি করবো না, আমরা তো চুরি টুরি করবো, তখন দোষটা মৌলানা সাহেব করবো না। বুঝলাম উনি ভালো মানুষ, উনি পাস করবে, উনি চুরি করবে না, কিন্তু আমরা তো কিছু চুরি টুরি করবো, তো তখন এইটার দায়ভার তোমার উপরেও পড়বে। উনি এটা নিতে আসে কি আমাদের চুরি করবে দে। এই অনলাইন পৃথিবীতে এরকম বক্তব্য দেয়। আমানত যার নাই তার ইমানদারি নেই, আমানতদারি নাই, ইমানদারি নেই। এ কারণে সব নবীর একটা গুণ ছিল, সব নবীরা আমানতদার ছিলেন। আল্লাহু আকবার জোরে করে বলেন। দুশমনরাও টাকা পয়সা নিয়ে আমাদের নবীজির কাছে আমানত রাখত। বাদশাহ আলমগীর ভারতবর্ষের বাদশাহ। বাদশাহ আলমগীর জীবনে হজে যাইতে পারবেন তো জিজ্ঞাসা মানুষ যে কি আপনি বাদশাহ হইয়া, বাদশাহ আওরঙ্গজেব নামে যাকে ছিল আলমগীর, ফতোয়ায়ে আলমগীরি যিনি লেখাইছেন আলেমও ছিলেন, এবং ভারতবর্ষের আলেমদেরকে একত্রিত করে তিনি ফতোয়ায়ে আলমগীরি লেখায় গেছেন। দুনিয়া যতদিন থাকবে ফতোয়ায়ে আলমগীরি ততদিন থাকবে। এত বড় খেদমত করে গেছে, ইনশাআল্লাহ এটা থাকবে, আল্লাহ রাখবে। বাংলাদেশের প্রত্যেকটা ফতোয়া বিভাগে ফতোয়ায়ে আলমগীরি আছে। বাদশাহ আগে আলেম পালতো, আর আমাদের শেখ হাসিনা ইমরান এই সরকার পালতো। ইমরান এই সরকার, আর এইটার নাস্তিক যেটা মরছে এটারে বলছিল দ্বিতীয় মুক্তিযুদ্ধের 1 নম্বর শহীদ। নাস্তিক যেটা মরছে এটা শহীদ বলছে। আর বাদশাহ আলমগীর পালছে আলেম ওলামা। এখন তো নাস্তিক লালিত সরকার হয়, নাস্তিক পৃষ্ঠ সরকার, পৃষ্ঠপোষক হলো নাস্তিক। আর আগের রাজা বাদশারা আলেমদের পৃষ্ঠপোষকতায় চলত। বাদশাহ আলমগীর হজে যেতে পারেনি। খাজা বাকি বিল্লাহ যখন হজে যাইতেছেন, খাজা বাকি বিল্লাহ, তখন বাদশাহ আলমগীর কানতে কানতে হজ টার্মিনালে জাহাজের কাছে গেছে, যা কানতেছিল আর তার চোখের পানি গড়ায় গড়ায় পড়তেছিল। খাজা বাকি বিল্লাহ বলে, আলমগীর কাঁদেন কেন? কানবো না বাকি বিল্লাহ, তুমি হজে যাইতেছ, আমার হৃদয় বুঝি নবীর প্রেম নাই, আমার হৃদয় ফেটে যাইতেছে, আমারও মন চায় আমিও মদিনার রওজায়ে আতহারে যায় সালাম দিই, আমার যাইতে মনে চায়, কিন্তু এমন এক আমানতের বোঝা আমার মাথার উপরে আছে, দেশ পরিচালনার এই আমানতের জিম্মাদারি পালন করতে গিয়ে নিজের তেজারত ব্যবসা বাণিজ্য করে নেশাবের মালটাও কামাই করতে পারলাম না। তোমাদের সাথে আমার আর একটু বাইতুল্লাহ বা রাসূলের রওজায় যাওয়া সম্ভব হলো না। হযরত ওমর আধা জাহান শাসন করেছেন, কিন্তু 18 তালির জামা হযরত ওমর পড়েছেন, কারণ আমানতদার খলিফাতুল মুসলিমিন, তাদের আমলে জনতার 1 পয়সার
খেয়ানত তাদের মসনদে বসে থাকা অবস্থায় হয় নাই। আর আমার দেশে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, কিন্তু কয়েকদিন পরে রিজার্ভ ফান্ড খালি হয়ে গেছে, টাকা নাই। আমানতদারি নাই তো তার ইমান নাই। রাখাল বলে, এই ছাগল এটা তো আমানত আমার কাছে, এটার মালিক নাকি আমি যে বেচবো তোমার কাছে?